আইএলটিএস রাইটিং টাস্ক 2 তে আইডিয়া বাড়ানোর জন্য এবং অধিক স্কোরের নিমিত্তে বাসায় আমরা যেভাবে প্র্যাকটিস করব হাতে কলমে দেখানো হচ্ছে। প্রথমে আমরা এই টাইপসের একটা কোশ্চেন হুবহু পুরো কোশ্চেনটা বাসায় যখন প্র্যাকটিস করবেন খাতার উপরের দিকে লিখে রাখবেন, জাস্ট এইভাবে লিখে রাখবেন প্রশ্নটা। প্রশ্নটা যখন লিখবেন, লেখার পরে আপনি প্রশ্নটা খুব ভালো মতো রিসার্চ করবেন, কারণ এই প্রশ্নের উপর ভিত্তি করে আপনাকে 250টা ওয়ার্ড লিখতে হবে। সেখানে কি বলা আছে যে সাম পিপল থিঙ্ক দ্যাট, কেউ কেউ মনে করে থাকে, চিলড্রেন শুড নট বি গিভেন টয়েস, চিলড্রেনদেরকে খেলনা দেওয়া উচিত নয়। সুতরাং এই এক একটা সেন্টেন্সকে আপনি স্লাইস করে ফেলবেন। সাম পিপল থিঙ্ক দ্যাট, এরপরে একটা পেন্সিল দিয়ে দাগ দিবেন। চিলড্রেন শুড নট বি গিভেন টয়েস, তাদেরকে খেলনা দেওয়া উচিত নয়, এখানে একটা দাগ দিবেন। এরপরে অ্যাজ দে ডিস্ট্রাক্ট দেম, এখানে দে বলতে কাকে বোঝানো হচ্ছে? টয়েসটাকে বোঝানো হচ্ছে। ইন দেয়ার স্টাডিজ, খেলনাগুলো তাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটাবে। হোয়ার এস আদার্স বিলিভ দ্যাট, যেখানে অন্যরা মনে করে টয়েস অলওয়েজ হেল্প দেম ইন দেয়ার এডুকেশন, সো এই খেলনাগুলো তাদের পড়াশোনায় সাহায্য করে। সো ডিসকাস বোথ ভিউস অ্যান্ড গিভ ইউর ওন ওপিনিয়ন। আমরা বোথ ভিউস মানে জানি হচ্ছে একটা ইন্ট্রোডাকশন থাকবে, একটা কনক্লুশন থাকবে। আর যেহেতু বোথ ভিউস বলেছে, একটা বডি প্যারায় আমরা লিখবো যে খেলাধুলায় পড়াশোনার ক্ষেত্রে ব্যাঘাত ঘটায়, আর একটা বডি প্যারায় আমরা লিখবো যে খেলাধুলা পড়াশোনার ক্ষেত্রে হেল্পফুল। সো এরকম আমাদের দুইটা বডি প্যারা হবে। তাহলে দেখি প্রথমে আমাদের ইন্ট্রোডাকশনটা এখানে কি লেখা আছে, যেহেতু আমরা বাসায় প্র্যাকটিস করতেছি এই রিডিংটা পড়ার মাধ্যমে, রাইটিংটা রিডিং পড়ার মাধ্যমে প্র্যাকটিস করতেছি। সো আমরা জানি ইন্ট্রোডাকশনটা দুইটা লেভেলে হতে পারে, দুই ভাবে হতে পারে। একটা হচ্ছে এই প্রশ্নের কথাটাকে হুবহু প্যারাফ্রেজ করা, অথবা একটা সার্বজনীন একটা সেন্টেন্স বা এমন একটা কমেন্টস দেওয়া এই টপিক রিলেটেড। তো এখানে দেখি কি লেখা আছে যে টয়েস আর ডিভাইডেড ইনটু ডিফারেন্ট টাইপস, বিভিন্ন ধরনের খেলনা হয়ে থাকে, হুইচ আর বোথ এনকারেজিং অ্যান্ড স্টিকিং টু মাস সো চিলড্রেন্স ডেভেলপমেন্ট, মানে এটা খেলাধুলায় উৎসাহ দেওয়া এবং এটার সাথে লেগে থাকার মাধ্যমে ডেভেলপমেন্ট হতে পারে বাচ্চাদের। বাই প্লেইং উইথ টয়েস এফেক্টস টু ডেভেলপমেন্ট অফ এডুকেশন। সো এই খেলনা খেল খেলনা নিয়ে এই খেলাধুলা করার মাধ্যমে বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে উন্নতির প্রভাব ঘটতে পারে বা উন্নত হতে পারে। ইন দিস এসে, এই কথাটাকেই হুবহু প্যারাফ্রেজ করা হয়েছে। ইন দিস এসে আই কমপ্লিটলি ডিসক্রাইব দ্যাট, আমি পুরোপুরি ভাবে ডিসক্রাইব করবো যে ইউজিং প্লে থিংস ডিউরিং স্কুল এজেস হ্যাজ অ্যাডভান্টেজেস আউটওয়ে ডিসঅ্যাডভান্টেজেস। আমি এখানে দেখাবো যে এখানের অ্যাডভান্টেজটা বেশি ডিসঅ্যাডভান্টেজের চেয়ে। ওকে, বাট আমরা যখন এখানে বডি প্যারা 1 2 লিখবো, যেহেতু আপনার ওপিনিয়ন জানতে চেয়েছে, এই জন্য এই কথাটা আমরা বললাম যে আপনার ওপিনিয়নটা কি। আপনার ওপিনিয়নটা হচ্ছে যে এই আহ, খেলনা নিয়ে খেলাধুলা করার করার মাধ্যমে বা স্কুল বয়সে এটার অ্যাডভান্টেজটা বেশি রয়েছে ডিসঅ্যাডভান্টেজের চেয়ে। এই জন্য আমরা কমেন্টসটা করলাম। যদি গিভ ইউর ওন ওপিনিয়ন না থাকতো, কমেন্টসটা না করলেও হইতো। এখন দেখেন বডি প্যারা ওয়ানে আমরা কি কি করব, যে খেলাধুলার সম্পূর্ণ সুবিধা বলবো অথবা খেলাধুলার সম্পূর্ণ অসুবিধা বলবো। তো যে কোনো একটা প্যারাই সম্পূর্ণ সুবিধা, আর একটা প্যারা সম্পূর্ণ অসুবিধা। অন দ্য ওয়ান হ্যান্ড, চাইল্ডহুড ইজ অ্যান ইম্পর্টেন্ট পিরিয়ড ফর লার্নিং সামথিং নিউ, নতুন কিছু শেখার উত্তম সময়। অ্যান্ড টয়েস আর দ্য মেইন ফ্যাক্টর, এই যে খেলাধুলা বা খেলনা এগুলো হচ্ছে অন্যতম উৎপাদক ফর চিলড্রেন বিকজ এ ফান্ডামেন্টাল অফ স্টাডি, একটা প্রাথমিক বা মৌলিক জ্ঞানের জন্য এটা একটা অন্যতম মাধ্যম। সো ফান্ডামেন্টাল অফ স্টাডি শুড স্টার্ট ফ্রম এ সিম্পল টু এক্সপার্ট। সো এই নৈতিক মানে প্রাথমিক শিক্ষা থেকে, প্রাথমিক শিক্ষার মাধ্যমে এটা শুরু করা যেতে পারে যে স্মল বা সহজ জিনিস থেকে এক্সপার্ট হওয়ার দিকে। তো এখানে এই যে বিকসের পরবর্তী একটা অংশ, আর বিকসের আগের আগে এটা আর একটা অংশ, যে টয়েস আর দ্য মেইন ফ্যাক্টর ফর চিলড্রেন। ওকে, বিকজ, কেন মেইন ফ্যাক্টর? কারণ ফান্ডামেন্টাল অফ স্টাডি, মৌলিক শিক্ষা, শুড স্টার্ট শুরু হতে পারে ফ্রম সিম্পল টু এক্সপার্ট, এই বেসিক থেকে বা সিম্পল একদম সহজ সরল থেকে একদম এক্সপার্টের দিকে নিয়ে যেতে পারে এই ফান্ডামেন্টাল স্টাডিটাই, যেটা এই টয়েসটা মেইন ফ্যাক্টর, এটার মাধ্যমেই সেটা হতে পারে। সুতরাং আমরা এখানে খাতায় লিখে রাখি, আপনি যে খাতায় প্রথমে প্রশ্নটা লিখেছিলেন, একটা পয়েন্ট হচ্ছে টয়েস অলওয়েজ হেল্প দেয়ার স্টাডিজ, এটা কোত্থেকে আনছি ভাই? এটা যে এখান থেকে নিয়ে আসছি, প্রশ্ন থেকেই। আর একটা অংশ কি, যে দে ডিস্ট্রাক্ট ইন দেয়ার স্টাডিজ, দে বলতে কে? এই যে টয়েস। তো একটা হচ্ছে টয়েস অলওয়েজ হেল্প দেয়ার স্টাডি, আর হচ্ছে টয়েস ডিস্ট্রাক্ট ইন দেয়ার স্টাডিজ। সুতরাং আমরা টয়েস হেল্প দেয়ার স্টাডিজে প্রথমে কি লিখলাম? বেসিক অর ফান্ডামেন্টাল অফ স্টাডি,
বেসিক অর ফান্ডামেন্টাল অফ স্টাডি, এটা টয়েস এর মাধ্যমেই হতে পারে, সুতরাং এটা আমরা এখানে লিখে রাখলাম। এরপর দেখি কি বলা আছে। আই উড রেদার এগ্রি উইথ দিস মেনশন, আমি এটার সাথে এগ্রি করি, বিকজ লার্নিং শুড বি স্টেপ বাই স্টেপ। এটা স্টেপ বাই স্টেপ হতে পারে। নট অল চিলড্রেন ক্যান ফার্স্ট লার্ন, সকল চিলড্রেনরাই দ্রুত শিখতে পারবে না অ্যাবাউট সামথিং নিউ, নতুন কিছু সহজেই শিখতে পারবে না, অতি দ্রুত সবাই শিখতে পারবে না। ফর এক্সাম্পল, ইফ ইউ ওয়ান্ট চিলড্রেন টু আন্ডারস্ট্যান্ড ম্যাথমেটিক্স, যদি আপনার বাচ্চাকে ম্যাথমেটিক্স শেখাতে চান, এ ম্যাথ ইজ এ গুড চয়েস ফর টিচিং অ্যাবাউট প্লাস অর মাইনাস নাম্বার। সো এ ম্যাথ ইজ এ গুড চয়েস। এ ম্যাথ হচ্ছে আপনার ম্যাথ শেখানোর ওই যে আপনার বিভিন্ন ধরনের বীজগণিত বা হচ্ছে বিভিন্ন ধরনের সংকেত, ওই এ ম্যাথ মেথড যেটা আছে সেটা হচ্ছে একটা উত্তম উপায় প্লাস অর মাইনাস শেখানোর জন্য। এরকম একটা গল্প শুনেছিলাম যে একজন হচ্ছে পিতা তার কন্যাকে এরকম শিখাচ্ছিলেন যে, বলো তো মা, যদি এই এক ছাদ থেকে দুইটা দুইটা পাখি উড়ে যে আর একটা ছাদে পড়ে, তাহলে হচ্ছে sorry, দুইটা পাখি আছে, সেখানে অন্য জায়গা থেকে আরো দুইটা পাখি এসে বসলো, তাহলে কয়টা পাখি হবে? তো কন্যা বলল যে চারটা পাখি হবে। আবার বলল, মনে করো চারটা থেকে একটা উড়ে গেল, তাহলে কয়টা থাকবে? বলল তাহলে আর তিনটা পাখি থাকবে। এরপর বলল যে তিনটার পরে যদি আবার তিনটা আসে তাহলে কয়টা হবে? ছয়টা হবে। এরপর আবার বলল ছয়টার পরে যদি আবার একটা উড়ে যায় তাহলে কয়টা হবে? কন্যা তখন বলল যে, বাবা, তুমি আমাকে অঙ্ক শিখাচ্ছ, আমি আর উত্তর দেব না। আমি প্রথমে ভেবেছিলাম তুমি আমার সাথে গল্প করতেছো। সো এইভাবে গল্পের মাধ্যমেও বাচ্চাদেরকে শেখানো যায়, বা এই খেলনার মাধ্যমেও শেখানো যায়। মোর ওভার, চিলড্রেন ক্যান কনসেন্ট্রেট অন দেয়ার ওয়ার্ক অ্যান্ড আর ইন্টারেস্টেড। সো আপনারা সরি, চিলড্রেনরা হচ্ছে কনসেন্ট্রেট করতে পারবে তাদের কাজে, বা এবং এটাতে তারা আগ্রহী হবে। এখানে কাজ বলতে তাদের যে শিক্ষা, এই শিক্ষা মাধ্যমে, খেলাধুলার মাধ্যমে শিখালে বা টয়েস খেলনার মাধ্যমে শিখালে তারা কাজেও ইন্টারেস্টেড হবে এবং আরো মনোযোগী হতে পারবে। দেয়ার ফর, সেহেতু প্যারেন্ট শুড কনসিডার দিস বিফোর মেকিং এ পারচেজ, সুতরাং তারা হচ্ছে এখান থেকে এটা কনসিডার করতে পারে। এখানে কি আছে? কনসেন্ট্রেট অন দেয়ার ওয়ার্ক এন্ড আর ইন্টারেস্টেড। সো আমরা কিন্তু নিজের মতো করে আপনাকে বানাতে বলছি না, নিজের মতো করে লিখতে বলতেছি না। আপনি জাস্ট একটু রিসার্চ করেন এই কিভাবে লেখা আছে, কোন কোন গ্রামারে লেখা আছে, কোন কোন আইডিয়া লেখা যায়, কোন কোশ্চেনের বিপরীতে কতটুকু কথা লেখা যায়, এটা আপনি আগে রিসার্চ করেন, খাতায় এভাবে লিখে রাখেন যে এই যে আন্ডারস্ট্যান্ডিং ম্যাথমেটিক্স বাই টয়েস অর এ ম্যাথ মেথডের মাধ্যমে। এরপর কনসেন্ট্রেট অন দেয়ার ওয়ার্ক অ্যান্ড আর ইন্টারেস্টেড, তাদের কাজেও হচ্ছে তারা আগ্রহী হবে এবং হচ্ছে তারা মনোযোগী হতে পারবে। ওকে, তাহলে এটা হচ্ছে সুবিধা লিখলাম। এখন আমরা যেহেতু বোথ ভিউজ চেয়েছে সম্পূর্ণভাবে, এখন বলবো যে এই খেলাধুলার অনেক অপকারিতা রয়েছে। অন দ্য আদার হ্যান্ড, গেটিং টু ইনভলভ, অত্যধিক জড়িত হয়ে যাওয়াটা উইথ সামথিং ইজ ডেফিনেটলি ব্যাড। সুতরাং গেটিং টু ইনভলভ এটা আমরা হচ্ছে নেগেটিভ সাইডে লিখে রাখবো। অ্যান্ড সো আর টয়েস, যে কোনো কিছুতে ইনভলভ হওয়াটা খারাপ, অতিরিক্ত ইনভলভ হওয়াটা খারাপ। সো আর টয়েস, এবং খেলনাও তাই। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের একটা রুলস, যেটা আমাদের আমাদের কোর্সে ভর্তি হলে আমাদের 10টা বেসিক গ্রামার লেকচার শিট আর ক্লাস রেকর্ড দেওয়া হয়, সেখানে গ্রামার গুলো খুব সুন্দর করে দেয়া আছে। তো আর আপনারাও দেখে নিতে পারেন, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের একটা রুলস। ডিউ টু মেকিং চিলড্রেন উড নট ডু এনি টাইম এক্সেপ্ট প্লেইং টয়েস, consequently unhealthy for them because do not move their body for a long time। তো যেহেতু বাচ্চারা হচ্ছে খেলাধুলা ছাড়া অন্য কিছুতে সময়ই দেয় না, সময় পায় না বা দেয় না, কনসিকুয়েন্টলি কারণে বা ফলশ্রুতিতে, আনহেলদি ফর দেম তাদের জন্য অস্বাস্থ্যকর হবে, বিকজ ডু নট মুভ দেয়ার বডি ফর এ লং টাইম, মানে সারাদিন বসে লুডো খেলে অথবা সারাদিন বসে বসে কোনো একটা কিছু করে, আনহেলদি হতে পারে। যেহেতু আমরা নেগেটিভ সাইডটা বলতেছি, সেহেতু আমরা এই দুই একটা নেগেটিভ পয়েন্ট গুলো তুলে আনলাম। সো এখানে আমরা আমাদের খাতায় লিখে রাখি যে আনহেলদি। ওকে, তাহলে প্রথমে হচ্ছে গেটিং টু ইনভলভ ইজ ব্যাড, আর একটা হচ্ছে আনহেলদি। এরপর দেখি তারা কি বলেছে। এরপর বলেছে যে ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ, এই রিসার্চ স্টাডি শোজ দ্যাট, একটা রিসার্চ দেখায় যে অন এভারেজ এ চাইল্ড স্পেন্ডস 5 hours এ ডে ইন প্লেফুল অ্যাক্টিভিটিস, তারা হচ্ছে খেলাধুলার তারা হচ্ছে 5 ঘন্টা সময় দেয়, হোয়ার এস অনলি 2.5 hours ইন স্টাডি। 5 ঘন্টা সময় দেয় খেলাধুলায় আর 2.5 ঘন্টা সময় দেয় পড়াশোনায়। কনসিকুয়েন্টলি
ইট লিডস টু পোর একাডেমিক পারফরমেন্স, এটার মাধ্যমে পোর একাডেমিক পারফরমেন্স হবে। তাহলে বোথ ভিউজ দেখেন, একটাতে বলছি পড়াশোনার পুরোই সুবিধা, আর একটাতে এসে বলতেছি পড়াশোনার পুরোই অসুবিধা। এটা হচ্ছে বোথ ভিউজ। এখন আমরা কনক্লুশন, টু কনক্লুড, ইন মাই ওপিনিয়ন, ইফ চিলড্রেন আর গিভেন টয়েস দে স্পেন্ড মোর টাইম প্লেয়িং দেন স্টাডি। যদি খেলনা দেওয়া হয় তারা হচ্ছে স্টাডিতে, প্লেয়িং বা খেলাধুলায় বেশি সময় দিবে পড়াশোনার চেয়ে, অ্যান্ড ক্যানট ডু এনিথিং উইদাউট ফেভারিট টয়েস, তাদের প্রিয় খেলনা ছাড়া আর কিছুই করবে না। হাউএভার দে ক্যান লার্ন বেটার, যাই হোক না কেন, হয়তো বেশি সময় দিবে খেলাধুলায়, হাউএভার যাই হোক না কেন, দে ক্যান লার্ন, তারা শিখতে পারে বেটার, ভালো শিখতে পারে, ইন দিস প্লেইং পিরিয়ড কম্পেয়ার টু দ্য অ্যাকচুয়াল একাডেমিক ক্লাসেস। সো অ্যাকচুয়াল একাডেমিক ক্লাসে যা শিখবে তার চেয়ে খেলাধুলার মাধ্যমে আরো বেশি শিখতে পারে। মাঝে মাঝে বা প্রতিদিন এরকম 4-5টা আপনি হচ্ছে একটা বই নিবেন, রাইটিং টাস্ক 2 এর একটা বই নিবেন, সেটা এবং একটা খাতা নিবেন, খাতার উপরে প্রশ্ন লিখবেন, এবং এভাবে দুইটা পয়েন্ট করবেন, হয় এগ্রি ডিসএগ্রি, হয় অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, হয় বোথ ভিউজ, হয় কজ ইফেক্ট, হয় কজ সলিউশন। এইভাবে যখন লিখবেন আপনার ইনশাল্লাহ প্রচুর পরিমাণ আইডিয়া হবে, কোন কোন কমন গ্রামার গুলো মাথায় থাকবে, এবং পরীক্ষা ইনশাল্লাহ অবশ্যই ভালো হবে।